হ্যালো সবাইকে নমস্কার, রাজদীপ দার পাঠশালাতে সকলকে স্বাগত। মাই এসকিউএলে একটা ডাউট সকলের থাকে যে আমরা এক্সেল থেকে কি করে ডেটা ইম্পোর্ট করব। এই প্রবলেমটা কিন্তু অনেকে ফেস করে, আমরা লাইভ ক্লাসেও পাই। তো ভাবলাম একটা সলিউশন ভিডিও বানিয়ে দেওয়া যাক, এবং ইউটিউব চ্যানেলে থাকবে, যারা যারা দরকার পড়বে ওখান থেকে দেখে নিতে পারবে। তো ফার্স্ট অফ অল আমরা দেখাই যে কোন ডেটা সেটটা আমরা ইম্পোর্ট করব। আমার এখানে একটা ড্রাইভ আছে ডে 3 বলে পাওয়ার বিআই, যেখানে একটা ডিটেলস বলে টেবিল আছে। তো এই টেবিলটা আমরা এসকিউএলে ইম্পোর্ট করব। এসকিউএল ইম্পোর্ট করার জন্য আমরা ফার্স্টে একটা ডেটাবেস বানিয়ে নেব, এবং সেই ডেটাবেসের ভেতরে টেবিলটাকে ইম্পোর্ট করে নেব ডাইরেক্টলি। তাহলে ক্রিয়েট ডেটাবেস, আমি একটু বড় করে নিই যাতে দেখতে সুবিধা হয়। ক্রিয়েট ডেটাবেস, টেস্ট ডিবি হচ্ছে ডেটাবেসের নেম, ধরো আমরা দিলাম। ঠিক আছে, ডেটাবেস হবে। আচ্ছা, সিলেক্ট করে রান করলাম। ক্রিয়েটেড হয়ে গেছে ডেটাবেসটা। তো এটাকে আমরা একবার রিফ্রেশ করে নিই, এখান থেকে রিফ্রেশ করলে দেখা যাবে টেস্ট ডেটাবেস, এই যে টেস্ট ডিবি। তো টেস্ট ডিবির ভেতরে দেখো টেবিলস আছে, এখন খালি আছে, টেবিলস নেই। তো এখানে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে আমরা টেবিল ডেটা ইম্পোর্ট উইজার্ড বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে পাথটা সিলেক্ট করতে হবে, ব্রাউজ করে, যে ডে 3 মধ্যে আমাদের রয়েছে ডিটেলস টেবিলটা, ডিটেলস এক্সেল শিট। আগে ইম্পোর্ট করে তারপর দেখাচ্ছি কি ডেটা আছে। তো এটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করার পরে নেক্সট অপশানে ক্লিক করব, আমি একটু বড় করে নিই, নেক্সট অপশানে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ টেবিল, ঠিক আছে, এক্সিস্টিং টেবিলেও লোড করতে পারো, তাহলে ডেটা টাইপটা সেম হতে হবে। নিউ টেবিলেও লোড করতে পারো, আর ড্রপ টেবিল ইফ অলরেডি এক্সিস্ট, যদি অলরেডি এক্সিস্ট থাকে তাহলে ড্রপ করে নেবে অটোমেটিক্যালি। নেক্সট, এটাকে আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে কলমের ডেটা টাইপগুলো তোমরা চেক করে নেবে, আমার এখানে চেক করা আছে, সবই ঠিক লেগেছে আমার। তো তোমরা চেক করে নেবে, যদি চেঞ্জ করার দরকার হয় এখান থেকে চেঞ্জ করতে পারবে, এখান থেকে চেঞ্জ করতে পারবে ইচ অ্যান্ড এভরি কলম। যদি আনসিলেক্ট করতে হয় তাও পারবে এখানে, তাহলে এখান থেকে আনসিলেক্ট করলে ওই কলমটা আর লোড হবে না। ঠিক আছে, এই অপশানও রয়েছে এখানে। তো নেক্সট করবে, তারপরে নেক্সট করার পরে এখানে বলছে নেক্সট টু এক্সিকিউট, তাহলে এক্সিকিউটে ক্লিক করবে, আর নেক্সটে ক্লিক করলে এক্সিকিউট হয়ে যাবে। তো এখানে ইম্পোর্ট হচ্ছে, আগে ইম্পোর্ট হতে দাও, তারপরে আমরা দেখব কীরকম ডেটাটা তৈরি হয়েছে। তো এটা হতে দাও। হতে দেওয়ার পর টেবিলটার নাম হবে হচ্ছে ডিটেলস, তোমাদের যেটা এক্সেল শিটের নাম থাকবে সেই নামেরই টেবিলটা তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। তো ডেটাটা ইম্পোর্ট হচ্ছে, হোক, ততক্ষণ ওয়েট করি। 1500 সামথিং ডেটা রয়েছে আমাদের ইয়েতে এক্সেল শিটে, তো সেটা ইম্পোর্ট হোক, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। মোটামুটি আমাদের আই থিঙ্ক 5-7 1 মিনিট লাগতে পারে, বা 45 মিনিট, মানে 45 সেকেন্ডস লাগতে পারে। লেটস সি কতক্ষণ লাগে। তো খুব একটা টাইম লাগার কথা না, যতটুকু আমার অনুমান, খুব একটা টাইম লাগার কথা না। ঠিক আছে, লেটস সি কি হয়। তো এটা ইম্পোর্ট হোক। তো এইভাবে বিভিন্ন রকম, তবে ইম্পোর্ট করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখে নিতে হবে যে ডেটা টেবিলটা পারফেক্ট আছে কি না, লোড হওয়ার পরে একবার দেখে নিতে হবে সিলেক্ট করে, বা বিভিন্ন গ্রুপ বাই অপারেশন করেও একবার চেক করে নিতে পারো যে টেবিলটা ঠিক আছে কি না, বা এক্স্যাক্টলি লোড হয়েছে কি না প্রপারলি। তাহলে এখানে ফিনিশ করতে বলছে, আমরা নেক্সট করলাম। নেক্সট করে দেখো 1500 রেকর্ডস ইম্পোর্টেড লেখা রয়েছে, এটা হলো। এবার ফিনিশ করে দেবো। ফিনিশ করার পরে যদি এটা রিফ্রেশ করো, দেখবে টেবিলটার এখানে একটা সাইন হয়ে গেছে, এবং ডিটেলস টেবিলটা শো হচ্ছে। এখানে কোন কোন কলমস আছে সেগুলো শো হচ্ছে। তাহলে আমরা যদি রাইট ক্লিক করি এবং সিলেক্ট 1000 রোজ করি, তাহলে এখানে কিন্তু ডেটাটা দেখা যাচ্ছে, যেখানে যেখানে অর্ডার আইডি আছে, অ্যামাউন্ট আছে, প্রফিট আছে, কোয়ান্টিটি আছে। তো এইগুলো বিভিন্ন রকম ডেটা আমাদের কাছে রয়েছে, যেগুলো লোড হয়ে গেছে। আর এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে আমরা রেকর্ড ইনসার্ট করতে পারি। এবার গ্রুপ বাই অপারেশন তোমরা এখানে পারফর্ম করতে পারবে, ভেরি গুড। গ্রুপ বাই অপারেশন পারফর্ম করতে পারবে, যেটা আমি দেখাবো, বা লাইভ ক্লাসেও হয়, আমি ইউটিউবে ভিডিও আনবো। তো এটা গেল বেসিক, এবং তোমরা এখান থেকে শিখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। থ্যাংক ইউ, ওয়েলকাম টু রাজদীপ দা পাঠশালা।